সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকেও চলে এসেছি ভুট্টার জমিতে। তো ভুট্টার জমিতে কিন্তু দ্বিতীয়বার সেচ সম্পন্ন হয়েছে আমার, এবং আশেপাশে অনেকেই কিন্তু দ্বিতীয়বার সেচ দিচ্ছে। তো আমি কিন্তু ঠিক দুপুর সময় চলে এসেছি ভুট্টার জমিতে আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন ভুট্টা গাছগুলো কতটা বড় হয়ে গেছে। সে কারণেই কিন্তু আমি এই যে মুখের মধ্যে জালগুলা পেঁচিয়ে নিয়েছি। এক বড় ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই, আপনি জাল না পেঁচিয়ে হেলমেট ব্যবহার করতে পারেন। আসলে কথা হচ্ছে যে হেলমেট ব্যবহার করা যায়, ভাই হেলমেটটার একটা ওয়েট আছে, 1 কেজি হোক আর হাফ কেজি হোক, ওয়েটটার কারণে একটা এক্সট্রা ওয়েট বহন করে ভুট্টার জমিতে আসলে আপনি যে কাজই করেন না কেন, ভুট্টার পাতা ভাঙেন আর যে কাজই করেন সেটা আসলে সেভাবে পসিবল হয় না, একটু আনকমফোর্ট লাগে। আসলে এভাবে যদি আপনারা জাল পেঁচিয়ে নেন অথবা সেরা মশারি পেঁচিয়ে নেন, তো সেক্ষেত্রে আসলে খুব ভালোই হয়। আর কথা হচ্ছে যে ওজনটা কম লাগে এবং আপনি কমফোর্ট ফিল করবেন, এবং কোনো ভুট্টা গাছের কোনো ধারালো অংশ আপনার স্কিনে, গালে, চোখে এবং ঠোঁটে কোথাও রাখতে পারবেন না। আপনি অনেকটা সেফ থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এই তো ভুট্টার ফুল চলে এসেছে। এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো পুরুষ ফুল অলরেডি বের হয়ে গেছে, এদিকে স্ত্রী ফুল এবং ভুট্টার মোছা বের হয়ে গেছে। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি কৃষি সম্পর্কের যে সকল তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা জানেন ভুট্টা চাষ, মাছ চাষ, গরু এবং গবাদি পশু লালন পালনের ভিডিও আমি দিয়ে থাকি। তাছাড়া ডেইলি বেসিসে ব্লগ ভিডিও দিয়ে থাকি। তো আপনারা যারা পরামর্শ পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলাদেশ এবং ভারত থেকে অনেকে আমার ভিডিওটি দেখেন এবং প্রবাসী ভাইরাও ভিডিও দেখেন। যার যেসব পরামর্শ